আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন চ্যানেলে প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম রাইট ফর্ম ভার্বের রুল 1 থেকে 6। এখন আমি আলোচনা করব রুল 7 থেকে 13 পর্যন্ত। এই 13টি রুলসের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ভীতি দূর হবে এবং তোমরা ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে পরবর্তী সকল ভিডিওতে তুমি আমাদের সাথে থাকতে পারো। তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাই। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আজকের ক্লাসে 7 নম্বর রুলস নিয়ে আমরা আলোচনা করব। রুল 7-এ বলা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সর্বদা V1 বসবে। এক্সাম্পল হচ্ছে উই অট টু, এখানে ক্লু ওয়ার্ডে লাভ দেওয়া আছে, এটা লাভের বেস ফর্ম লাভই হবে। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। রুল 8-এ আছে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে সর্বদা V1 প্লাস আইএনজি বসবে। কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ পেলে আমরা অবশ্যই ওই গ্যাপে ভার্ব 1 প্লাস আইএনজি দিব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ড্যাশ ইজ গুড ফর হেলথ। ক্লু ওয়ার্ড দেওয়া আছে ওয়াক, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, আমরা এখানে V1 প্লাস আইএনজি দিব ওয়াকিং। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। রুল 9, প্রিপোজিশন সাধারণত ইন, অন, অফ, ফর, ফ্রম এর পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে আমরা ভার্ব 1 প্লাস আইএনজি বসাবো। যেমন ফাদার ফরবেড মি ফ্রম ড্যাশ টু সিনেমা, এখানে প্রিপোজিশনের পরে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে গো বসবে। তো আমরা যেহেতু প্রিপোজিশনের পরে গ্যাপ আছে উক্ত গ্যাপের সাথে ভার্ব 1 প্লাস আইএনজি দিয়ে বসাবো। ফাদার ফরবেড মি ফ্রম গোয়িং টু সিনেমা, বাবা আমাকে সিনেমা দেখতে বারণ করেছে, সিনেমায় যেতে বারণ করেছে। রুল 10-এ আছে বাই, উইদাউট, হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই উক্ত গ্যাপে ভার্ব 1 প্লাস আইএনজি বসবে। তবে এখানে একটি নোট আছে, হোয়াইলের পরে সরাসরি গ্যাপ থাকলে ভার্ব 1 প্লাস আইএনজি হবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট এবং এরপরে গ্যাপ থাকে, অর্থাৎ হোয়াইলের পরে একটি সাবজেক্ট থাকলে তারপরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে ওয়াজ ওয়ারের পরে V1 প্লাস আইএনজি হবে। আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করছি তোমাদের। প্রথম এক্সাম্পলে দেওয়া আছে উই স বেয়ার হোয়াইল ড্যাশ থ্রু দ্য ফরেস্ট, বনে হাঁটার সময় আমরা একটা ভালুক দেখেছিলাম। এখানে ক্লু ওয়ার্ড আছে পাস, অতিক্রম করা, বন অতিক্রম করার সময় আমরা একটা ভালুক দেখেছিলাম। তাহলে হোয়াইলের পরে গ্যাপ আছে সরাসরি, আমরা এখানে লিখব পাসিং। তাহলে উত্তরটা আসছে উই স বিয়ার হোয়াইল পাসিং থ্রু দ্য ফরেস্ট, বন অতিক্রম করার সময় আমরা একটা ভালুক দেখেছিলাম। দ্বিতীয় এক্সাম্পল খেয়াল করো, উই স বিয়ার হোয়াইল উই ড্যাশ থ্রু দ্য ফরেস্ট, আমরা একটা ভালুক দেখেছিলাম যখন আমরা বন অতিক্রম করছিলাম। যেহেতু হোয়াইলের পরে সাবজেক্ট আছে উই, হোয়াইলের পরে উই সাবজেক্ট থাকার কারণে এখন আর সরাসরি V1 প্লাস আইএনজি দিলে হবে না, এখন অবশ্যই আমাকে ওয়াজ বা ওয়ার V1 প্লাস আইএনজি দিতে হবে। তাহলে উই এর সাথে ওয়ার হবে হোয়াইল উই ওয়ার পাসিং থ্রু দ্য ফরেস্ট। তাহলে আমরা রুল 7 থেকে 10 পর্যন্ত এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করে আশা করি আমরা ভালো করে বুঝতে পারবো এবং প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে, দেখে এটা অনুশীলন করলে আশা করা যায় তোমরা এটা পারবে। প্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের 11 নম্বর রুলসে আমাদের এখানে আছে টু বা বাই এর পূর্বে গ্যাপ থাকলে ভার্ব 3 হবে এবং বি বা বিং এর পরে গ্যাপ থাকলে ভার্ব 3 হবে। তবে ওয়িং টু, উইথ ভিউ টু, গেট ইউজ টুর পরে গ্যাপ থাকলে ভার্ব 1 প্লাস আইএনজি হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি ইজ ড্যাশ টু মি, নো আছে, একবার টু এর আগে গ্যাপটা আছে, তাহলে এখানে অবশ্যই ভার্ব 3 হবে। হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। দ্য ওয়ার্ক শুড বি ডু, এখানে ক্লু ওয়ার্ড আছে ডু, এখানে বি এর পরে গ্যাপ আছে, তাহলে অবশ্যই এটা ভার্ব 3 হবে। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। আর তৃতীয় এক্সাম্পল দেওয়া আছে রাজু ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ জব, এখানে গেট হবে, ক্লুতে গেট দেওয়া আছে, তো উইথ এ ভিউ টু থাকার কারণে আমরা এখানে অবশ্যই V1 প্লাস আইএনজি দিব। যেমন রাজু ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু গেটিং এ জব। 12 নম্বর রুলসে আছে সিম্বল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে
দ্বিতীয় ভার্বটি বি ওয়ান প্লাস আইএনজি হবে, তবে প্রথম ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বটি টু প্লাস বি ওয়ান হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হবে বি ওয়ান প্লাস আইএনজি, আর যদি কোনো উদ্দেশ্য বোঝায় প্রথম ভার্বে তাহলে দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্ব ওয়ান হবে। সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এই সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে এবং এই সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, কোনো কনজাংশন থাকবে না। আবার খেয়াল করো, সিম্পল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন থাকবে না, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাদার স মি হ্যাজ দ্য ওয়ার্ড। এখানে অলরেডি একটা ভার্ব দেওয়া আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন ছিল না এবং দ্বিতীয় আরেকটা ভার্ব টু ওয়ার্ডে গ্যাপে দেওয়া আছে। তাহলে ফাদার স মি হ্যাজ দ্য ওয়ার্ড, বাবা আমাকে কাজটি করতে দেখে ফেলছে। তাহলে বাবার দেখার কোনো উদ্দেশ্য ছিল না, দ্বিতীয় ভার্বটি বি ওয়ান প্লাস আইএনজি মানে ডুইং হবে। ফাদার স মি ডুইং দ্য ওয়ার্ক। পরের এক্সাম্পল আমরা দেখতেছি, আই ওয়ান্ট ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে ডু আছে, আমি চাই কাজটি করতে। আমি চাই, চাওয়া একটা ভার্ব, এই চাওয়া দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, কাজ করা আমার উদ্দেশ্য। যেহেতু এখানে প্রথম ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, দ্বিতীয় ভার্বটি টু প্লাস ভার্ব ওয়ান হবে। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমাদের সর্বশেষ রুলসে আছি আমরা। সর্বশেষ রুলস করার আগে আমি একটু বলে নিই যে রাইট ফর্ম ভার্বে এই 13টি রুলস ভালোভাবে করার জন্য যদি তোমাদের এই লেকচার থেকে লেখাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে শিট দেওয়া থাকবে, তোমরা শিটটা প্রিন্ট করে বা শিট থেকে তোমরা পড়ে নিতে পারবা, পড়তে পারবা। আর তোমরা অবশ্যই কমেন্টস করবা, কমেন্টসে জানাবা তোমাদের কি ধরনের গ্রামার প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করব। আশা করি তোমরা লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে করে পরবর্তীতে আরো নতুন নতুন গ্রামারের রুলস নিয়ে তোমাদের সাথে থাকতে পারি এবং তোমাদেরকে উপকৃত করতে পারি। আমরা রাইট ফর্ম ভার্বে আজকে সর্বশেষ রুলস নিয়ে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট এই দুটো বিষয়কে আমি একটু বলে নিই। অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে যখন কোনো বাক্যে কর্তা দিয়ে কাজ করানো হবে, কর্তা নিজে কাজ করবে, তখন সে বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ সাবজেক্ট হচ্ছে যেখানে কর্তা কাজটি করতে পারবে না, কর্ম মানে অবজেক্ট দিয়ে কাজটি করানো হবে, সে বাক্যের সাবজেক্টটি হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ মানে সক্রিয়। যদি অ্যাক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভার্ব থ্রি বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি, আবিদ ড্যাশ দ্য কার, এখানে ড্রাইভ হবে। তো আমি যদি এটাকে, যেহেতু আবিদ নিজেই কাজটি করবে, আবিদ অ্যাক্টিভ, সাবজেক্ট আমার অ্যাক্টিভ, এজন্য আমরা এটাকে করব আবিদ হ্যাজ ড্রাইভেন দ্য কার, আবিদ গাড়িটি চালিয়েছে। আর দ্বিতীয় বাক্যে দেখো, দ্য কার ড্যাশ বাই আবিদ, এখানে ড্রাইভ হবে চালানো, চালানোর কাজটা সাবজেক্ট হচ্ছে দ্য কার, গাড়ি এই চালানোর কাজটি করতে পারে নাই, এই কাজটা সম্পাদন হয়েছে আবিদকে দ্বারা, আবিদ এখানে অবজেক্ট, যেহেতু অবজেক্ট দিয়ে কাজটি সম্পাদন করানো হয়েছে তাহলে এই বাক্যে এই সাবজেক্টটি হচ্ছে প্যাসিভ। প্যাসিভ সাবজেক্টের ক্ষেত্রে 19টি ভার্বের পরে ভার্ব থ্রি হবে। যেমন ধরো am, is, are, was, were, shall be, will be, am being, is being, are being, was being, were being, shall be being, will be being, have been, has been, had been, shall have been, will have been, এর যে কোনো একটি ভার্বের পরেই V3 হবে। যেমন the car has been driven by আবিদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ লম্বা সময় ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমরা পরবর্তীতে কি ধরনের গ্রামার এবং কি ধরনের ভিডিও তোমরা চাচ্ছ তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে। আমরা সেই ধরনের ভিডিও প্রস্তুত করে তোমাদের সাথে থাকার চেষ্টা করব। স্মার্ট স্টাডিজ 360 পক্ষ থেকে তোমাদের আবার সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।